বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা সেহরি খেতে উঠে পড়েছি। উঠেই আমি রান্নাঘরে চলে আসলাম মুরগি গোস্তটা গরম করার জন্য। এখন সব কিছু গরম করে টেবিলে নিয়ে যাব। এই যে সব নিয়ে এসে পড়েছি, এখনই আমরা খেতে বসে পড়ব। আর তোমরা যারা আমাকে এতটি লাইক দিয়েছো, আমি অনেক অনেক খুশি হয়েছে। আমার ভিউয়ার্স আপু ও ভাইয়ারা, তোমরা আমাকে এতটা ভালোবাসো। যেখানে 1000 লাইক দিতে বলেছি, সেখানে তোমরা 750 লাইক দিয়ে ফেলেছো। আমি অনেক খুশি হয়ে গেছি। তোমরা এই ভিডিওতে অবশ্যই 1000 লাইক করে দিবে আমাকে। আমি সেই আশায় রইলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবে। আর এদিকে সাবা খেতে বসে পড়েছে, এখন আমিও খেতে বসে পড়বো। সাদিলও আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, তারা একটু পরে উঠবে। আমি আর সাবা সেহরিটা খেয়ে নেই। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহিত হই, যেন আমি কখনো ভিডিও বানানো বন্ধ না করি। আমি যেন এভাবেই তোমাদের সবসময় ভিডিও বানিয়ে দেখাতে পারি। তোমাদের এত সুন্দর কমেন্ট যেন আমি প্রতিদিনই পড়তে পারি। তারপর আমার হাজব্যান্ড খেতে বসে পড়লো। 2 দিন আগে যে গরুর গোস্ত রান্না করেছিলাম জাল দিতে দিতে, মানে ভালো লাগে গরুর গোস্তটা, সেইটাই দিয়ে আমার হাজব্যান্ড কয়টা ভাত খেয়ে নিল। তারপরে খেতে বসে পড়লো দুধ ভাত। এই যে দুধ ভাত খেতে বসে পড়েছে। শুভ সকাল। সকাল এখন বাজে প্রায় 10টার মতন। আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে ভাগ্যকুল বাজারে গিয়েছিল। এনেছে বোয়াল মাছ, আর এনেছে মলুঙ্গি মাছ, আর এনেছে বড় একটা শিং মাছ, ছোট একটা শিং মাছ বাবার জন্য। বাবাকে আজকে রান্না করে দিতে বলেছে। এই যে মলুঙ্গি মাছগুলো খুব তাজা ছিল, আর বোয়াল মাছগুলো দেখতে খুব ভালো। বোয়াল মাছগুলো কাটবো না, এভাবেই ফ্রিজে রেখে দেবো। যেদিন রান্না করব সেদিন একটা একটা করে বের করে রান্না করব। আর মলুঙ্গি মাছ আর শিং মাছ দুইটা কেটে দিবে ভাবি। আর এদিকে কিছু সবজি এনেছে, ডাঁটা শাক এনেছে, ডাঁটা এনেছে, তারপরে আলু, করলা, মিষ্টি কুমড়, এই ধুন্দুল, এই সবজিগুলো এনেছে। মা ডাঁটা শাকগুলো বেছে দিতেছে, করলা দিয়ে ভাজি করব। আর এদিকে সারামণিকে ডাকতে এই ঘরে চলে আসলাম। এই যে সারামণি মাত্র ঘুম থেকে উঠলো, বলতেছে ওঠার জন্য ডাক দিয়ে ওঠালাম। এখন তুইও বিছনা থেকে ওঠেনি, বিছনায় শুয়ে শুয়ে গোড়াচ্ছে। এখন বাজে প্রায় কয়টা দেখো, 11টা 20 মনে হয়, হ্যাঁ 11টা 20 বাজে। এখন তুইও বড় মেয়ে ঘুমাচ্ছে, আর ছোটো মেয়ে এইমাত্র উঠলো, আর ছেলে ঘুম থেকে উঠেছে, উঠেই দোতলা গেছে ওর রুমে। তারপরে মা সব কিছু কেটে দিয়ে গেল, আমি রান্নাঘরে নিয়ে এসেছি। ডাঁটা শাক দিয়ে করলা দিয়ে ভাজি করব, আর মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ছোটো ছোটো চিংড়ি আর বড় চিংড়ি মিলানো। আর ডাঁটা দিয়ে শিং মাছ রান্না করব বাবার জন্য। আর ডাঁটা আলু দিয়ে পাতুরি রান্না করব। আমাদের বিক্রমপুরে এই পাতুরিটা খুব পছন্দ করে। সাথে একটু মসুরি ডাল দেব, আর ডিম আছে শিং মাছের, পাতুরির মধ্যে দিয়ে দিব। তারপরে তো সারামণি ঘুম থেকে উঠলো, এখন বলতেছে আমি ওই ঘরে যাই, মানে মিজানদের ঘরে যাবে। মিরান ঘুম থেকে উঠেছে। আমি বললাম কিছু খেয়ে যাও না, আমি ওই ঘরে থেকে আসি। তারপরে ওই ঘরে গেল। আর এদিকে মা আমার পেঁয়াজগুলো, মানে সবজি পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। তারপরে মা কিছু পেঁয়াজ ছুলে রেখে দেয়, আগামীকাল কেটে দিবে, মানে অগ্রিম কিছু ছুলে রেখে দেয় মা সব সময়। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিব। এখন চুলায় পাতুরিটা নিয়েছি, প্রথমে পাতুরিটা চুলায় দিব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ, আর দিয়ে দিতেছি তেল। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। বলক আসলে মসুরি ডাল দেব। তারপরে ওই পাশের চুলায় আমি মানে ও করল্লা আর কি জানি, মানে ডাঁটা পাতা দিয়ে ভাজি করব, সেটাকে বসিয়ে দেব লবণ ও কাঁচামরিচ দিয়ে। মানে ডাঁটার পাতুরিটা আগে চুলায় বসিয়ে দিই, তারপরে শাকটা বসাবো। প্রায় মাখা হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব।
আর এই যে শাকটা আমি লবণ ও কাঁচামরিচ দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। ডাটা পাতুরিটা বলক এসে গেছে, এখন এর মধ্যে মসুরি ডাল দিয়ে দিব। মসুরি ডাল দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। পাতুরিটা প্রায় আমার হয়ে এসেছে, আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো। আর মসুরি ডালটা আমি গালাবো না। আর এখানে শিং মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি ডাটা পাতুরির মধ্যে মসুরি ডালটাও সিদ্ধ হবে কিন্তু গলবে না, তারপরে এভাবেই রাখবো। পাতুরি ডাল গলে গেলে ভালো লাগে না, একটু সাকা সাকা থাকলে খেতে ভালোই লাগে। আর এদিকে ডাটা শাক ও ওস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুন ও শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নেব। আর এদিকে আমার ডাটা পাতুরিটা প্রায় হয়ে গেছে, আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলেছি, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর ডাটা শাক আর করলা ভাজিটা হয়ে গেল, একসাথে ডাটা ও করলা দিয়ে ভাজি করে ফেললাম। তারপরে তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। এই রেসিপিটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করেছি দেখে এই জন্য আজ শেয়ার করলাম না। আর পাশের চুলায় শিং মাছটা প্রায় হয়ে এসেছে, পানি দিয়ে দিয়েছি বলক আসার পর। আর একটু ঝোল শুকাবে, তারপর নামিয়ে ফেলবো। আর সারা বুড়িটা কি খাচ্ছে দেখো, পাকা আম খাচ্ছে। ও তো খুব পছন্দ করে পাকা আম। ওর বাবা গতকালকে এনেছিল, কিন্তু অতটা পাকা না, মানে একটু চোকা চোকা লাগে। এখন তুইও তো পাকা আম বের হয়নি, তারপরে ও খুব পছন্দ করে দেখে ওর জন্য 2টা করে আম আনে, ওই খায়, আর কেউ খায় না। আমার তো ভালো লাগে না, সাইদুল তো ধরেই না, সে বসে বসে পাকা আম খাচ্ছে, ওর কাছে খুবই মজা লাগতেছে। তারপরে মিষ্টি কুমড়োর তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে রাখবো। আমার তো হয়ে গেল সেহরি ও সন্ধ্যা রাতে খাবার। আমি কি রান্না করলাম, ডাটা দিয়ে শিং মাছ রান্না করেছি, মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ডাটা শাক ওস্তা দিয়ে করলা দিয়ে ভাজি করেছি, ডাটা পাতুরি করেছি। তারপরে বাটিতে বেড়ে এখন বাবাকে দিয়ে আসবো, শিং মাছ পুরাটাই বাবাকে দিয়ে আসলাম। আর ডাটা পাতুরি, ডাটা শাক দিয়ে করলা দিয়ে ভাজি। বাবা তো চিংড়ি মাছ খায় না, রাত্রে মাকে দিয়ে আসবো। তারপরে বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজ 4টার দিকে রান্নাঘরে আসলাম, প্রতিদিন তো 5টার দিকে আসি, আজ 4টার দিকে আসলাম, কারণ আমি চিকেন স্যুপ বানাবো, মানে পোলাও চাল দিয়ে। আমার হাজব্যান্ড কোরিয়া যখন থাকে তখন এই চিকেন দিয়ে আর পোলাও চাল দিয়ে একটা স্যুপ তৈরি করে, খুব ভালো লাগে। আমাদের রান্না করে খাইয়েছে, আমরা প্রায়ই খেয়েছি। বড় মেয়ে বলতেছে আজ খাবে। আমি পোলাও চালটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, আধা কেজি পানি দেব। আমি এখানে পুরো 1 কেজি পানি দিব, প্রথম আধা কেজি দিই, পরে আধা কেজি দিব। প্রথমে সয়া সস দিয়ে দিলাম, তারপরে ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝাল ঝাল হবে। তারপরে একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিলাম। তারপরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন দিলাম। এখন এগুলি সব এখানে দিয়ে দিব। তারপর হাত দিয়ে ভালোভাবে আরেকটা জিনিস দেব, মানে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, এই যে রাঁধুনির, অল্প একটু বিরিয়ানি মশলা দিব, খেতে ভালো লাগবে। পোলাও চালটা দিলে মধ্যে বিরিয়ানি মশলা দিলে একটু খেতে ভালো লাগে। বিরিয়ানি মশলা দিলাম, কিন্তু আমার হাজব্যান্ড যখন রান্না করেছে তখন বিরিয়ানি মশলা দেয়নি, তাছাড়া সব উপকরণই সে দিয়েছে। সে কুড়িয়ে লবণ দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, মানে সে কুড়িয়ে থাকতে এই চিকেন দিয়ে পোলাও চাল দিয়ে এভাবে রান্না করতো। তারপরে সে একদিন আমাদের রান্না করে খাওয়ালো, এরপরে থেকে খুব মজা লেগেছে। আমরা প্রায় সময় এভাবে পোলাও চাল দিয়ে চিকেন দিয়ে রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তারপর একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমি আরও আধা কেজি পানি দেবো এর মধ্যে, মোট 1 কেজি পানি লাগে। তারপর দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিব, প্রায় 4-5টা সিস হলে নামিয়ে রাখবো। এই যে আরও আধা কেজি পানি দিয়ে দিলাম, এখন ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব।
আর এদিকে আমি ডিম আলু সব ছুলে নিব, বেগুনও এনেছি কেটে নিব। এখন আলু চপগুলো বানিয়ে ফেলবো, ডিম চপগুলো বানিয়ে ফেলবো। তারপরে আসরের নামাজ পড়ে এসে সব কিছু ভাজা শুরু করে দিব। আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি, প্রায় 6টা সিজ দিয়েছে, তারপরে নামিয়ে রেখেছি। এখন ঢাকনাটা খোলা যাবে না, অন্তত আধা ঘন্টা পর ঢাকনা খোলা যাবে। তারপরে ঢাকনাটা পরে খুলবো। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুললাম, দেখো মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এই যে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর চালটাও পুরো ফুটে গেছে। এখন ঢাকনাটা ঢেকে রাখবো, ইফতারির আগে বাটিতে বেড়ে নিয়ে যাব টেবিলে। তারপর তো সব কিছু তৈরি হয়ে গেছে আর আমি নামাজটাও পড়ে এসে পড়েছি। আর চুলায় তেল দিয়ে দিয়েছি, আমি এখন ভাজাটা শুরু করে দিব। এই যে তেল দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে সব কিছু ভেজে নিতেছি। সব ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি একটা প্লেট সাজিয়ে নিলাম, মেজান্দা করে দিয়ে আসবো। আর মিরানকে একটু এই যে পোলাও চালের চিকেন দিয়ে রান্না সেই স্যুপটা একটু দিয়ে আসবো। মেজান্দা করে দিয়ে আসার পর আমি টেবিলে সব কিছু নিয়ে এসেছি। সাইদুল গ্লাসে গ্লাসে শরবতগুলো ঢেলে ফেলতেছে। আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতারিটা করে নিতেছি। আর আমার হাজব্যান্ডকে ডাক দিতেছি, তাড়াতাড়ি আসো। সে গেছে ছোটো মেয়েকে আম কেটে দিতে। আমি বললাম ইফতারি পরে কেটে দিও না, ছোটো মেয়ে বায়না ধরেছে আমার এখনই আম কেটে দাও। তারপরে আমরা সবাই ইফতারিটা করে নিলাম। আর সেই রাইস দিয়ে চিকেন স্যুপ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালোই লাগলো খেতে। এই যে এখন আমি খেয়ে নিতেছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাবা। প্রথমবারে তো বলেছিলাম 1000 লাইক দিবা, তোমরা 750 লাইক দিয়ে ফেলেছো। আমি অবশ্যই এই ভিডিওতে 1000 লাইক দেখতে পারবো। তোমাদের ভালোবাসা অবশ্যই, আপু ও ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসো, এবার দিয়ে ফেলো একটা লাইক, আমি সেই আশায় রইলাম। এই যে দেখো সারা বুড়িটা কীভাবে আম খাচ্ছে, ও যে আম পছন্দ করে না, অনেক পছন্দ করে। তারপর তো নামাজ শেষ করলাম, তারপর সব কিছু গুছিয়ে নিলাম আর ব্যাগের থেকে আম বের করলাম। আমার হাজব্যান্ড আসার সময় আম কিনে নিয়ে এসেছে, কাঁচা আম। আমি আগামীকালকে এই আমের আচারটা দিব, এই জন্য ব্যাগের থেকে বের করে ঝুড়িতে রেখে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।